প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম বিভাগের অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদেরকে আমি অপরাধ ও সমাজ এই কোর্সে স্বাগত জানাচ্ছি। সম্মান তৃতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের অপরাধ ও সমাজ এই কোর্স থেকে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে অপরাধের যে মূল যে রুটসগুলো আছে বা কারণগুলো আছে সেগুলো কী কী। আজকে আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাপ বা সিন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অপরাধ নিয়ে, আজকে আমরা আলোচনা করছি পাপ বা সিন নিয়ে। আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আসলে পাপ এর সংজ্ঞাটা বা এর কনসেপ্টটা কি। আমরা জানি যে ধর্মীয় যে বিধিনিষেধ, এই বিধিনিষেধের যে পরিপন্থী কাজ সেটিকে বলা হয় পাপ। অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কাজটি করতে বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা করা হয়েছে, সেই কাজটি যখন কোনো ব্যক্তির দ্বারা সম্পাদিত হয়, তিনি যেই ধর্মের হন না কেন, তার ধর্মের যখন এটাকে বিধিনিষেধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ওই কাজটি যখন ওই ব্যক্তির দ্বারা সম্পাদিত হয় সেটি হচ্ছে পাপ বা সিন। প্রাচীনকাল এমনকি মধ্যযুগের শুরুতেও অপরাধ এবং পাপের মধ্যে তেমন পার্থক্য ছিল না। তখন মানুষ সব কিছুকে পাপাচার বলতে মানুষ মনে করত যে সেটি অপরাধ। কিন্তু আধুনিক ধ্যান ধারণার ফলে মানুষ অপরাধ এবং পাপের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়েছে। তো মূলত পাপ হচ্ছে যখন কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার দায়িত্ব কর্তব্য তিনি লঙ্ঘন করবেন এবং নৈতিক ও সততা সম্পর্কিত যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো লঙ্ঘন করবেন, তখনই তাকে পাপ বলা হয়। অর্থাৎ এখানে মূল জায়গায় 2 থেকে 3টি বিষয় আলোচনা করছি আমরা। একটা বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি স্বেচ্ছায়, এক নম্বর হচ্ছে স্বেচ্ছায় তার দায়িত্ব লঙ্ঘন করা। দ্বিতীয়ত হচ্ছে নৈতিক এবং সততা সম্পর্কিত যে নিয়মগুলো আছে সেগুলো লঙ্ঘন। তো এখানে আমরা 2-3টে বিষয়, একটা হচ্ছে তিনি স্বেচ্ছায় করবেন, তিনি ভুল করে করবেন না বা তিনি বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে করবেন না, তিনি স্বেচ্ছায় করবেন, এক নম্বর কথা। এবং দ্বিতীয়ত হচ্ছে তিনি তার যে কর্তব্য ছিল সেক্ষেত্রে তিনি সেটি ঠিকমতো পালন করবেন না, লঙ্ঘন করবেন। তিনি সেটা লঙ্ঘন করে তিনি নৈতিক এবং সততার জায়গা যে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেই ক্ষেত্রে তিনি অনিয়ম ঘটাবেন। এটা হচ্ছে পাপ। তা আমরা যারা নৈতিকতাবাদী আছেন তাদের মতে পাপ হচ্ছে নৈতিক ও ধর্মীয় শিক্ষার পরিপন্থী কোনো কাজ বা কর্তব্যে অবহেলা এবং ধর্মনিরপেক্ষ আইনে নিষিদ্ধ কাজ বা কর্তব্যে অবহেলার সঙ্গে পাপের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে পাপটি হচ্ছে মূলত ব্যক্তি যখন তার স্বাভাবিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় নিজেকে অব্যাহতি দেয়, নিজেকে এখানে ফিরে আসে, তার দায়িত্ব বা ভূমিকাটুকু সে পালন করে না। দ্বিতীয়ত হচ্ছে সে স্বেচ্ছায় স্বজ্ঞানে নৈতিকতা এবং সততা সম্পর্কিত যে জায়গাটুকু রয়েছে সেইখান থেকে সে এটাকে ব্রেকডাউন করে, লঙ্ঘন করে, তখনই এটা হচ্ছে পাপ। পাপের অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমরা জানি, তা আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বরে বৈশিষ্ট্য হচ্ছে স্ব-ইচ্ছায় তাড়িত হওয়া। আমি আগেই বলেছি যে মানুষ যখন পাপ করে তখন সে কিন্তু স্ব-ইচ্ছায়, প্রতিটি ধর্মের মধ্যেই মানুষের জন্য কিছু না কিছু অনুসরণীয় বিষয় থাকে, বাধা নিষেধ থাকে, নির্দেশনা থাকে, এবং মানুষ যখন স্ব-ইচ্ছায় সেই বাধা নিষেধের যে বেড়াজাল সেটি অতিক্রম করেও তখনই সে পাপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে স্ব-ইচ্ছায় তাড়িত হওয়া। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা।
মানুষের, আমরা জানি যে আমরা প্রতিটা মানুষই সমাজে বসবাস করি, কিন্তু এই সমাজে বসবাস করার মধ্যেও আমাদের ব্যক্তিগত যে চাহিদাগুলো আছে, আবেগ অনুভূতিগুলো আছে, সেগুলো সমাজের সবার ক্ষেত্রে একই রকম নয়। এক্ষেত্রে আমরা জানি যে সমাজের মধ্যে আছে ধনী গরিব, নির্ভরশীল, বিভিন্ন শ্রেণী আছে। তো একজন মানুষ, একজন যখন অন্যজনের উপর নির্ভরশীল হয়, বা কেউ ধনী কেউ গরিব, তারা কিছুটা হলেও নির্ভরশীলতা থাকে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যখন কোনো ব্যক্তি দ্বারা অপর ব্যক্তি ক্ষতিগ্রস্তের শিকার হয়, অর্থাৎ তার অধিকার সে লঙ্ঘিত হয়, তার যতটুকু সে দায়িত্ব বা কর্তব্য পালন করার কথা ছিল সেটি তো সে না করে না, বরঞ্চ সে তার উপরে সে লেলিয়ে পড়ে, তার অপরাধ, তার ক্ষতি করার চেষ্টা করে, তার বিরুদ্ধাচরণ করে, তখন এগুলো পাপের অন্তর্ভুক্ত হবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নিষ্ঠুরতা। আমরা জানি যে প্রতিটি ধর্মের মধ্যেই মানুষকে বিনয়ী, আদর্শবান, সৎ হওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে, এবং মানুষ যখন এই আদর্শ, এই বিনয়ী, ভদ্রতা, নম্রতা এগুলো থেকে বেরিয়ে এসে মানুষ যখন অন্যের উপর নিষ্ঠুর আচরণ করে, সেটি কিন্তু পাপের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে আছে যে ধর্মদ্রোহিতা। আমরা জানি যে সমাজের প্রতিটি মানুষই কোনো না কোনো ধর্মের অধীনেই তাদের জন্ম এবং তাদের বেড়ে ওঠা। পরবর্তীতে অনেক মানুষ বিভিন্নভাবে তারা তাদের ধর্মীয় জ্ঞানের স্বল্পতার কারণে হোক বা পারিপার্শ্বিকতার কারণেই হোক, তারা তাদের ধর্মের প্রতি বিদ্রোহী হয়ে ওঠে এবং ধর্ম পালনে তারা উৎসাহী হয় না। তো এই ক্ষেত্রে এই যে ধর্মের প্রতি তাদের যে দ্রোহ বা তারা যে আদর্শের পরিপন্থী হয়ে ওঠা বা আদর্শের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করা তাদের দ্বারা, এই বিষয়গুলো কিন্তু পাপের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং তাহলে আমরা পাপ সম্বন্ধে আলোচনা করলাম এবং পাপ সম্পর্কে আমরা কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। তা আমরা এবার আরেকটি বিষয় দেখব যে আসলে পাপ এবং অপরাধ এই দুটোর মাঝে কী ধরনের পার্থক্য আছে, কি দুটো কি একই জিনিস নাকি দুটোর মধ্যে ভিন্নতা আছে, এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত আমরা যদি দেখি যে পাপ হচ্ছে একটি ধর্মীয় ধারণা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপবোধ বা পাপের বিষয়টি আলোচনা করা হয়ে থাকে। আর অপরাধ হলো মূলত আইনগত বিষয়, এটি রাষ্ট্রীয় এবং সামাজিক প্রেক্ষাপট থেকেই চিন্তা করা হয়, এবং যেহেতু এটি আইনগত ধারণা, এটি প্রতিটি রাষ্ট্র কর্তৃক আইনের কিছু বিধিবিধান আছে রাষ্ট্র পরিচালনার জন্য সমাজে। সেই রাষ্ট্র বা আইন পরিপন্থী যদি কোনো কাজ হয় তাহলে সেটি হচ্ছে অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো যখন কেউ বিধান লঙ্ঘন করে তখন হয় তার পাপ। আর যদি কেউ রাষ্ট্রীয় যে আইন আছে সেগুলো যদি লঙ্ঘন করে বা সে আইন ভঙ্গ করে তাহলে সেটা হয় অপরাধ। তারপরে শাস্তির যে বিষয়টি আছে সেটি আমরা দেখি যে পাপী ব্যক্তিকে সৃষ্টিকর্তা শাস্তি প্রদান করবেন, আর অপরাধী রাষ্ট্র কর্তৃক শাস্তিপ্রাপ্ত হবেন। তারপরে বলা আছে যে পাপ হচ্ছে নৈতিক অবস্থার ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হয়। পাপ হচ্ছে নৈতিক অবস্থার বিভিন্ন বিশ্বাসের উপর ভিত্তি করে। পাপের বিভিন্ন রকমের বিষয় আছে। এখানে আমরা জানি যে আমরা যদি বলি তাহলে আমরা বলি যে বড় গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ আমরা বলি, ছোট পাপ, বড় পাপ, এই বিষয়গুলো আমরা বলে থাকি। অনুরূপভাবে আইনের দ্বারাও নির্ধারিত আছে যে আসলে কোনটি ছোট অপরাধ,
কোনটি লঘু কোনটি গুরু অপরাধ, এই গুরু এবং লঘুর মধ্যে বিভাজন বা ভিন্নতা আছে। পাপের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পাপ করে ফেলেন, তখন তার জন্য প্রতিকার হলো যে তিনি সৃষ্টিকর্তার কাছে অনুশোচনা করবেন, অথবা যে ব্যক্তির কাছে তিনি ব্যক্তির অধিকার হরণ করেছেন তিনি সেই ব্যক্তির কাছে এটা ক্ষমা চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে সৃষ্টিকর্তার কাছে তিনি অনুশোচনা করবেন। কিন্তু অপরাধের ক্ষেত্রে শুধু অনুশোচনাই যথেষ্ট নয়, তাকে প্রচলিত আইনের দ্বারা শাস্তি পেতে হবে। এবং আমরা জানি যে পাপের জন্য রাষ্ট্র শাস্তি প্রদান করে না, তবে সমাজ পাপীকে ধিক্কার জানায়, কিন্তু অপরাধীকে রাষ্ট্র শাস্তি প্রদান করে। আমরা জানি যে চেঞ্জিং একটা ফিচার তৈরি হয়েছে, যেটার কারণে যে পূর্বের তুলনায় বর্তমান বিশ্বে পাপ পুণ্যের যে কাজগুলো আছে সেগুলোকে ব্যক্তিগত, রাষ্ট্র এবং সমাজ এই বিশ্বে অনেকটাই উদাসীন। বর্তমানে অপরাধ সম্পর্কে চিন্তা ভাবনার অনেক উন্নতি হয়েছে, সেই সাথে অপরাধীকে অবাঞ্ছিত না করে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি যে পাপের ক্ষেত্রে এখন সমাজ, ব্যক্তি, রাষ্ট্র অনেকটাই উদাসীন হয়ে যাচ্ছে, এবং তারা ধর্মীয় যে মূল্যবোধটুকু আছে সেখান থেকে অনেকটাই অতটা ডিপলি অনুভব করে না অনেকেই। কিন্তু অপরাধের ক্ষেত্রে বর্তমান পৃথিবীতে অনেক নতুন কনসেপ্ট তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে কারেকশনের ব্যবস্থা করা আছে, যাতে করে ব্যক্তিকে বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে হোক, বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যমে হোক ব্যক্তিকে বুঝিয়ে শুনিয়ে তাকে সেই অপরাধ থেকে যেন ফ্রিকুয়েন্টলি সেই অপরাধটা না করে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থার জন্য অনেকগুলো কারেকশন সেন্টার, বিভিন্ন কারেকশন ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি কারেকশনের জায়গায় যাই একটু ডিপলি যাই, তাহলে আমরা দেখি যে পাপ সংশোধনের জন্য পাপীকে উপদেশ বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হয়। অর্থাৎ ব্যক্তির মাধ্যমে যখন কোনো পাপ কাজ সংগঠিত হয়, তখন তাকে বিভিন্ন উপদেশ প্রদান করা হয়। ধর্মীয় যে যারা ব্যক্তি আছেন, ধর্মীয় শিক্ষিত, তাদের মাধ্যমে আমরা বিভিন্ন রকম তাদেরকে শিক্ষিত করার বা শিক্ষা দেওয়ার চেষ্টা করে থাকি। কিন্তু অপরাধীকে সংশোধনের জন্য আমরা প্যারোল, প্রভিশন, এই রকম বিভিন্ন যে সংশোধন ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আমরা ডেভেলপ করার মাধ্যমে, তাদেরকে সেগুলোকে অন্তর্ভুক্তি করার মাধ্যমে আমরা অপরাধকে কমিয়ে আনার চেষ্টা করে থাকি। তো এই ছিল মূলত অপরাধ এবং পাপের মধ্যে যে বেসিক যে পার্থক্যগুলো ছিল সেগুলো ছিল এই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি তোমাদেরকে মূলত পাপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। এবং আমরা জানি যে আমাদের ইসলাম ধর্ম মতে আমাদের এই পৃথিবীটা হচ্ছে আমাদের একেবারে ক্ষণস্থায়ী একটা জীবন, এবং আমরা এখান থেকে চলে যেতে হবে আবার অন্য একটি জীবনে। আমাদের যিনি স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে উনি এখানে পাঠিয়েছেন। সুতরাং আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, এবং আমরা যেন আল্লাহর নির্দেশিত পথে থেকে সেই দায়িত্ব কর্তব্যগুলো যথাযথ পালনের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী জীবন অর্থাৎ পরকালীন জীবনটা যেন আমরা সুন্দর করে সুচারুরূপে আমরা সাজাতে পারি। আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন সে বিষয়ে বুঝার এবং অনুধাবন করার সুযোগ দান করুক। আমাদেরকে দুনিয়াবি যে বিভিন্ন মোহগুলো আছে সে মোহগুলো থেকে, অর্থাৎ অনৈতিক যে মোহগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে ফিরে থাকার, বেঁচে থাকার শক্তি, সামর্থ্য এবং নিয়ন্ত্রণ দান করুক, নিয়ন্ত্রণ ক্ষমতা দান করুক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি। তো সবাই ভালো থেকো। আল্লাহ।